পটল দিয়ে এত সুন্দর মজাদার এক নাস্তা তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম ইউনিক একটি নাস্তার রেসিপি করার জন্য এখানে বেশ কিছুটা পটল নিয়েছি। প্রথমে একটা চাকুর সাহায্যে পটলের উপরের সবুজ অংশটাকে ফেলে দেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করা যায়। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। আমার বিশ্বাস সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো পটলের উপরের সবুজ অংশ ফেলে দিয়ে পটলের দুই সাইড থেকে একটু করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নিতে হবে। দুই তিনবার পানি পাল্টে তারপরে পটলটাকে ধুয়ে নেব, কারণ পটলটা কাটার পর আর ধোয়া যাবে না। এই তো পটলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বটির সাহায্যে পটলটাকে কেটে নেব একদম মালার মতো করে। একদম পটলের গোড়া থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিতে হবে। তবে সাবধানতার সঙ্গে কেটে নিতে হবে, পটলটা যেন দুই ভাগে ভাগ না হয়ে যায়। আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছো। প্রথমেই পটলের গোড়ার অংশ থেকে একটু বাঁকা করে কেটে নিবে, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই মালাটা খুব বেশি পাতলা করা যাবে না, না হলে ভেঙে যাবে। তো এক এক করে সবগুলো পটল কিন্তু আমার এই যে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। এই পটলগুলোকে আর ধোয়া যাবে না, না হলে নাস্তাটা ভালো হবে না। পটলগুলোকে এক সাইডে রেখে আরেকটি থালা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি বেসন, আতপ চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক প্যাকেট ম্যাজিক মশলা। অবশ্যই ম্যাজিক মশলাটা দেবার চেষ্টা করবে, এতে করে নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার খুব ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আরেকটি বাটি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা ডিম। ডিমের সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং লবণ। এবার খুব ভালোভাবে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই তো ফেটানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা সেই পটলের মালাগুলো ডিমের ভিতরে ভালো করে উল্টে পাল্টে পটলের গায়ে লাগিয়ে নিয়ে তারপর এই যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম এখানে দিয়ে কোট করে নেব। এক এক করে সবগুলো পটল এভাবে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে উল্টে পাল্টে পটলের গায়ে লাগিয়ে তারপর শুকনো উপকরণের ভেতরে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। ভিতরেও যেন এই শুকনো উপকরণগুলো চলে যায়, সেভাবে ধীরে ধীরে এই শুকনো উপকরণগুলো দিয়ে দেবে। তো এক এক করে সবগুলো পটল এভাবেই কোট করে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, ভিডিওটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি যখনই আমি তোমাদের মাঝে শেয়ার করব তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। এক এক করে সবগুলো পটল এভাবেই এই শুকনো উপকরণ দিয়ে কোট করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সহজভাবে পটল দিয়ে মজাদার নাস্তা তৈরি করা যায়। ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইব। আমার প্রিয় প্রিয় বন্ধুদের এত সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে।
তো সবগুলো কুট করে নেওয়া হয়ে গেছে। চুলাতে আগে থেকে হচ্ছে প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলের নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। তো প্রথমেই হচ্ছে লম্বা করে দিতে যাবে না, তেলের উপরে যখন নেবে তখন 2 হাত দিয়ে লম্বা করে একটু টেনে ধরে তারপরে তেলের ভিতরে ছেড়ে দেবে, তাহলেই সুন্দর করে মালার মতো দেখা যাবে। একটা চামচের সাহায্যে উপর দিয়ে গরম তেলটা দিয়ে দেব, এতে করে উপরের যে শুকনো উপকরণের আবরণটা আছে সেটা হচ্ছে খুলে যাবে না, 2 সাইড সুন্দরভাবে দেখা যাবে। এটা ভাজার সময় অবশ্যই বন্ধুরা চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। ভিতরেও যেহেতু উপকরণগুলো আছে সেগুলো মুচমুচে যেন হয়, এজন্য সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি দেখা যায় এই যে কাটা অংশ দুটো জোড়া লেগে গেছে, তাহলে হচ্ছে কাটা চামচ দিয়ে 2 পাশ থেকে একটু টেনে ধরলে আবার সুন্দর লম্বা হয়ে যাবে। এই টিপসগুলো ফলো করলে তোমরা সঠিকভাবে সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এই যে প্রথমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বাকি যে কয়েকটা আরও রয়েছে সেগুলো ভেজে নেব। রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। বাচ্চারা কিন্তু পটল খেতে চায় না। যদি এরকম করে পটল দিয়ে মজাদার এই নাস্তা তৈরি করে বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, মেহমান আপ্যায়নেও একটি সেরা নাস্তা হবে। বিকালে এবং সকালে চায়ের আড্ডাও মজার একটি নাস্তা হতে পারে। তো এক এক করে সবগুলোই নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সার্ভ করে নিচ্ছি। আমার বাচ্চারা তো একদম অবাক হয়ে গেছে, প্রথমে বুঝতেই পারেনি এটা পটল দিয়ে বানানো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এই নাস্তাটি খেতে এত বেশি মজা ছিল, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। দেখলেই বোঝা যায় নাস্তাটি কত মজা হতে পারে। এই নাস্তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি গাজর এবং শসা কুচি, পেঁয়াজ এবং হচ্ছে টমেটো সস। এগুলোর সঙ্গে নাস্তাটি জাস্ট জমে যাবে। এই যে দেখো বন্ধুরা, নাস্তার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না। বাজার থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই যে ভাজা পোড়া এরকম নাস্তা কিন্তু কিনে খেয়ে থাকি। তো যদি এরকম করে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা মজার নাস্তা তৈরি করে খেতে পারি তাহলে কেন বাজার থেকে কিনতে যাব। তো একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কতটুকু কুড়মুড়ে হয়েছে। এটা আসলে যাকে খাওয়াবে না বললে সে বুঝতেই পারবে না এটা পটল দিয়ে নাস্তা বানানো হয়েছে। এত বেশি মজা লাগে খেতে, কি বলবো বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখো, বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।